আপনিও কি কথা বলার সময় আ, উম, মানে, আচ্ছা, এইরকম ভাষাগুলো ব্যবহার করেন বা গ্যাপ ফিল করেন, যেটাকে বলা হয় সাইকোলজি অফ ফিলার গ্যাপ বা ফিলার ওয়ার্ড? এইটা কেন হয় সেটা কি কখনো ভেবেছেন? উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। আমরা যখন কথা বলি, কথার মাঝে অনেক সময় আমরা কিছু শব্দ ব্যবহার করি বা জার্গান ব্যবহার করি। যেমন আ, উম, বিষয়টা, হুম, এই যে কথাগুলো, এটা কিন্তু আপনার কোনো একটা কথার সৌন্দর্য নষ্ট করে ফেলে। এই গ্যাপটা ফিল আমরা কেন করি? বলা হয় অনেক সময় আমাদের কথা বলার স্পিডের সাথে বা স্পিচের সাথে আমাদের ব্রেইন যে ভাবে সেই স্পিডটা ম্যাচ করে না। মানে হচ্ছে ব্রেইন স্পিড এবং আমাদের ওয়ার্ড স্পিচ, দুইটার স্পিড যখন একত্রিত হয় না, তখন আমাদের এই কথার মাঝে একটা গ্যাপ তৈরি হয়। এই গ্যাপটা আমরা প্রায়শই ফিল করার চেষ্টা করি। তখন আমরা আ উ এরকম বিভিন্ন শব্দ ব্যবহার করি। কিভাবে আপনি এই গ্যাপটা ফিল করবেন, আজকে সেই বিষয়টা নিয়েই আমি আপনাদের সাথে কথা বলবো। প্রথমে আপনি আপনার নিজের একটা ভিডিও তৈরি করুন। দেখুন এখানে আপনি কতবার উম, অ্যা বা মানে এরকম শব্দ ব্যবহার করেছিলেন। এবার এটা কাউন্ট করুন। কিছু সময় পর আপনি আরো একটা ভিডিও তৈরি করুন। এবার এই যে ফিল জায়গাটা বা গ্যাপের জায়গাটা, সেখানে আর কোনো শব্দ ব্যবহার না করে আপনি পজ রাখুন। কিছু সময় পজ রেখে আরেকটা ভিডিও তৈরি করুন। দেখুন তো আপনার সেই ভিডিওটা এবং আগের ভিডিওটা, দুইটা ভিডিওর ভিতরে, দুইটা কনভারসেশনের ভিতরে কোন কনভারসেশনটা বেশি ভালো শোনাচ্ছে? নিশ্চয়ই যেখানে আপনি পজ দিয়েছেন। পজকে মূলত কথার প্রাণ বলা হয়। আমরা মনে করি যে আমি একটা কথা বলবো, সেখানে একটা গ্যাপ হবে, তখন আমরা আ উ দিয়ে সেই গ্যাপটা পূরণ করার চেষ্টা করি। কিন্তু এতে আপনি যে কথাটি বলছেন সেটার সৌন্দর্য নষ্ট হয় এবং যিনি শুনছেন তারও কথা শোনার আগ্রহটা কমে যায়। তাই পজ ব্যবহার করুন। যখনই আপনি কথা বলবেন, তখনই আপনি চেষ্টা করবেন আপনার কথার মাঝে পজ রাখার। পজ হচ্ছে কথার প্রাণ, এবং পজ যখন আপনি রাখছেন তখন আপনার কথা আরো বেশি আত্মবিশ্বাসী শোনাচ্ছে। আমি তিন্নি আমিন এরকম আরো কমিউনিকেশনের দারুণ দারুণ টিপস এবং হ্যাকস আমি আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য অবশ্যই এই ভিডিওগুলো দেখতে হবে, শেয়ার করতে হবে এবং ফলো করতে হবে। থ্যাংক ইউ।